আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে নামাজ শেষ করে এখন আমরা মিছিল নিয়ে যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে উপস্থিত আছে জামাতের অসংখ্য নেতৃবৃন্দ এবং আলেম ওলামাগণ। এখানে উপস্থিত রয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সন্তান শামীম সাইদি ভাই, এবং এখানে উপস্থিত রয়েছে মুফাসসির জোনের মহানগরী উত্তরের সম্মানিত সভাপতি ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, এবং উপস্থিত রয়েছে ফখরুদ্দিন সাহেব, মাওলানা ফখরুদ্দিন সাহেব, আবুল কালাম আজাদ আজহারি, মাওলানা আব্দুল্লাহ আলমিন, মাওলানা জাফর আহমেদ মজুমদার সহ আরও অনেকে, মাওলানা জহিরুল ইসলাম জাবেরি সাহেব, এছাড়া প্রফেসর আনমর রশিদ উস্তাদ রয়েছে এখানে। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে দেন। আমরা এখানে মিছিলটি নিয়ে পৌঁছে যাব সোহরাওয়ার্দী উদ্যানে। এখন আমরা মিছিল নিয়ে চলে আসি রাজু ভাস্কর্যের সামনে টিসি মোড়ে থেকে বাম দিক দিয়ে আমরা চলে যাব সোহরাওয়ার্দী উদ্যানে। তো আপনারা যে যেখান থেকে লাইভটি আমাদেরকে দেখছেন, আমাদের লাইভটি শেয়ার করে দেন। লাইভটি যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন, এবং আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে এখানে প্রায় অনেক মানুষ উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, এখন আমরা মিছিল নিয়ে চলে যাব। প্রায় অনেক মানুষ দেখছেন আলহামদুলিল্লাহ। কেন্দ্র করে কিন্তু মাঠ পরিদর্শন করার জন্য মূলত বাংলাদেশ জামাত ইসলামের আলেম ওলামাগণ এবং অসংখ্য নেতা নেত্রীগণ ঢাকা ইউনিভার্সিটি মসজিদ থেকে নামাজ আদায় করে রওনা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ যে অনুষ্ঠিত হবে 19 জুলাই, যেটা 7 দফা দাবি আন্দোলনের উদ্দেশ্য দেওয়া হয়েছে। এখানে বক্তব্য রাখবেন সভাপতি হিসেবে ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তো এখানে উপস্থিত আছে অসংখ্য আলেম এবং নেতাগণ। ভাই আপনারা মূল মিছিলের সামনে আসছেন কেন? পিছনে যান। আপনারা মিছিলের বাইরে যান না, মিছিলের সামনে কেন? মূল ব্যানারের সামনে আসবেন না, কেউ।
মাহমুদ চাবিটা, গাড়ির চাবিটা। মাহমুদ পায়জামার পকেটে নাও, পায়জামার পকেটে। আপনার সাক্ষী চাবি দিয়ে দিছি। সরেন সরেন। রাস্তার মধ্যে অনেক জ্যাম। ঢাকা ইউনিভার্সিটি মেট্রো রেল স্টেশনের নিচে বিশাল আকারে জ্যাম লেগে গেছে। এই জ্যামের কারণে মিছিল আগাতে কষ্ট হচ্ছে। তো আপনারা যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন এবং লাইভটি শেয়ার করে দেন, লাইভটি শেয়ার করে দেন দ্রুত যারা যেখান থেকে দেখছেন। মিছিলটা একটু সংকুচিত হয়েছে, এখানে আমরা জ্যাম পের হয়ে গেলে আবার মিছিল আগের মতো হবে। তো আপনারা দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন এবং ভিডিওটি বেশি মানুষের কাছে চলে যাওয়ার জন্য বেশি বেশি শেয়ার করে দিন। ভিডিওটি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বেশি বেশি শেয়ার করে দেন। আগামীকাল মিছিলের দাওয়াতে, আগামীকাল মহাসমাবেশের দাওয়াতের জন্য লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন। তো তাই সরো। গেটটা খুলে দেন, বড় করে গেটটা খুলে দেন। ভাই আপনি আগে আসেন বা পিছে যান। হ্যাঁ ওকে ওকে, আপনি পাত। আলহামদুলিল্লাহ ভাই। সবাই দাঁড়াইলে হয় না, মিছিলটা আসুক। শামীম ভাই আর যায় না, সবাই একটু দাঁড়াইলে ভালো হয়। শান্ত। এখানে মিছিল অর্ধেক ভিতরে প্রবেশ করেছে, আর অনেকটা বাকি রয়েছে। জ্যাম থাকার কারণে মিছিলটা একটু ছোট আকারে ভিতরে আসছে। আল্লাহ ভাই, মূল মিছিলের সামনে থাকবেন না, মূল মিছিলের সামনে থাকবেন না কেউ। ভাই মূল মিছিলের সামনে সেলফি তুলেন না ভাই, মূল মিছিলের সামনে সবাই পিছনে যান, সবাই পিছনে যান, সবাই পিছনে যান। ভাই কেমন আছেন? আচ্ছা পরে কথা হবে, সামনে থাকেন। আজকে চলে আসছেন নাকি ঢাকায় আছেন? বাসার সাহেব আসবে এজন্য আসছি। আপনি আমার নানার নামে আপনার নাম? হুজুর আমার জেলের সাথী, একসাথে গ্রেফতার হয়েছিলাম। ভাই 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 সামনে যান, ভাই সামনে যান, আপনারা সামনে যান, জায়গা ইয়া করেন, শর্ট করেন, জায়গা শর্ট করেন, জায়গা শর্ট করেন। ভাই সামনে হাঁটেন ভাই, এখানে সেলফি না দিলে সামনে যান।
আপনি লাইভ অন করেন, তারপরে আমার হাতে দেন। ভাই সামনে যান, ভাই সামনে যান। ভাই ভাই লাইভ চালু। দৌড়ো ভালো করে দৌড়ো। হ্যাঁ পিছনে খেয়াল রাখো, মানুষ উড়াই দিও না ভাই। এই যে বলছি আর উড়াই দিছে। এই জন্য হাঁটো, আমার মতো হাঁটো, আমার সামনে পিছনে দুই দিকে তাকে হাঁটো। সফল হোক, সফল হোক। আচ্ছা জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। দাঁড়িপাল্লা, 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 রাস্তা ভালো না। দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। সবাই দেখেন দেখেন দাঁড়িপাল্লা, 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 দাঁড়িপাল্লা। বাসার ভাই এই যে আমাদের উবাইদুল্লাহ আল হারুন আল দালাল, সে যেখানে যায় তাকে নিয়ে আমরা দেখতে পাই কুল্লু সুল্লু বুল্লু হামকো তুমকো। আজকে ভিডিও করে লন, যেহেতু অনুমতি পাইছেন না কালকের জন্য। নিব পরে 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 পরে। বেটা ব্যাগ আস্তে সামনে সাইড দেন। কি হাসান হাত হাত না হাসান, অনুমতি পেয়েছে তোমরা? হ্যাঁ অনুমতি পেয়েছে। ভাই ধাক্কায় না। ভাই সরেন সরেন সরেন, ঢুকবো না তো। ভাই ভাই সরেন ভাই, আপনাদের ভাই অনুমতি নেই আপনারা, আপনারা বেরোবেন, আপনারা বেরোবেন ভাই, আপনারা বেরোবেন। ধাক্কাইয়ে দেয় একজন যান। আজাদ ভাই পরে পরে আপনি করেন কেন? একজন আছে
হুজুর ফ্যান নিয়ে আর দিকে এসে পড়েন নাইলে ফ্যান নিয়ে দিকে এসে পড়েন এদিকে দাঁড়ান এদিকে দাঁড়ান ভাই এটা আমাদের একদম রয়ে গেছে শান্ত আসো সামনে সামনে আসো সামনে আসো তুমি আসো হুজুর আজাদ ভাই আমার ক্যামেরাম্যানটা দাঁড়াও তুমি দাঁড়াও রাখি ভাই ঢুকে না পরে ঢুকাইবো দাও স্ট্যান্ড দাও আরে পরে আসো তুমি আসো বলেন সামনে আসো ভাই আজাদ ভাই বলে গেছে ভাই আমাদের লোকটা সাইড দেন আসো সামনে আসো ওনাকে সাইড দেন লক্ষ্মীপুর থেকে আসছে হুজুর আল মানুষ মা হুজুর আসেন আরে সরো একটু সাইড দেন হুজুর আসেন শান্ত তুমি আসো ভাই ওনাকে আসতে আমি দিচ্ছি এই ওনাকে আসতে দিচ্ছে না আজাদ ভাই ওনাকে ঢুকতে দিচ্ছে না আর আমার ক্যামেরা ঢুকাই দেন ভিডিও করবো তো এই যে তানবীর এখানে আসো দিচ্ছি ভিডিও নিচ্ছি ধরো মোবাইল ধরো আমার ধরো সবার ভিডিও করে ঘুরে আচ্ছা এখানে তো হচ্ছে ভাই চাপটা করে ধরো আরে দেখো না ঢুকছে বাইরে করেন তো ক্যামেরা সেটিং আছে না মঞ্জুর ভাই সালাম আলাইকুম আমি দিছিলাম ভিডিওতে সালাম ভাই ক্যামেরা যাওয়ার জন্য আমি ধরি ভাই
ভাই আপনারা যারা এই জায়গায় ঢুকছেন সবাই চলে যেতে হবে একজন কভার করে আপনাদেরকে ঢুকাবো সসম্মানে বিয়ের পদ্ধতিটা তারা তো মানতে চায় না, তাছাড়া সব দল মানতে চায়। আপনি কি মনে করেন বিয়ের পদ্ধতি ঠিক আছে? এটা আমাদের আগামীতে আপনার বাংলাদেশে আমার বাবার ব্যাপারে কথা বলতে চাই একেবারে নিরপরাধ একজন ব্যক্তি তারা ৪০ বছর ধরে মিথ্যে অবৈধতার উপরে চাপানোর চেষ্টা করা আল্লাহ রহমত বাংলাদেশের মানুষটাকে ভালোবেসে ভালো করেছে। যখন তারা শামীম ভাই আটকে রাখার অথবা সারা ক্ষমতা থাকার তখন তাকে হাসপাতালে তারা মনে করেছিল। আপনারা প্লিজ সংক্ষিপ্ত করেন, আমরা 2-3 মিনিটের টাইম দিলাম, 1 থেকে 2 মিনিটের মধ্যে ক্লিয়ার করেন খুব দ্রুত। ভাবনা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না না বলতে পারেন সৌদি ভাইয়ের লেটার ভালো হচ্ছে। আরে আমরা 200-300 জন আপনি মোবাইল ধরে রাখেন, আমি সুন্দরবন তো ধরছি পরে আপনি বলার পরে ভিতরে বাইরে জি আচ্ছা আসবো আসবো লাইভে আসবো। এটা এমনি ময়লা, সমস্যা নাই, এটা তো এমনি ময়লা, এটা তো ধোয়া না। না বুঝছি না, ওনাদেরকে বেরোয়ার সুযোগ দেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত জিনি ভাইরা, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, আমরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামীকালকে এই জায়গায় 10 লক্ষাধিক মানুষের জনসমাগম হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের যারা শীর্ষ মুফাসসির ইকরাম তাদেরকে নিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি জিয়ারতের উদ্দেশ্যে। আমরা উৎসাহ, উদ্দীপনা এবং প্রেরণার জন্যই আজকে মূলত এই জায়গায় আসা। আজকে আমাদের এইখানে উপস্থিত আছেন ঢাকা মহানগরী উত্তর মুফাসসির জোনের সম্মানিত সভাপতি, এদেশের বরেণ্য আলেমে দ্বীন ফজিলতুল শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফেজাহুল্লাহ। এখানে উপস্থিত আছেন আমাদের অন্যতম দায়িত্বশীল বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম শিক্ষাবিদ প্রফেসর শেখ হাফেজাহুল্লাহ। এখানে উপস্থিত আছেন সারসিনার পীর শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী হাফেজাহুল্লাহ। এখানে উপস্থিত আছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কলিজার টুকরা সন্তান শামীম বিন সাঈদী। উপস্থিত আছেন বরেণ্য মুফাসসির
আব্দুল্লাহ আলামিন সহ দেশের অন্যান্য ওলামা একরাম, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এখানে আসা এবং এই আসা উপলক্ষে 2-4টা কথা আমরা শেয়ার করব এবং গোটা বাংলাদেশ থেকে মৌমাছির মতো উৎসব মুখর এক পরিবেশে আজকে অনেকে এখন লঞ্চে, অনেকে বাসে, অনেকে বিভিন্ন যানবাহনে, অনেকে ট্রেনে আসা যাওয়া আসতেছেন, তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। আর এই মুহূর্তে আমাদের মাঝে কথা বলবেন আমরা 2-1 কথা নিয়ে সর্বশেষ আমাদের সম্মানিত মুফাসসির জনের সম্মানিত সভাপতি কথা বলছেন আমাদের প্রিয় ভাই, প্রিয় মুফাসসির ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আমরা জামাত ইসলামীর এই জাতীয় সমাবেশের প্রাঙ্গণ থেকে তামাম দেশবাসীকে আহ্বান করছি, আগামী কালকের এই জাতীয় সমাবেশে তামাম দেশের সকল মানুষ আপনারা সদল বলে শামিল হবেন ইনশাআল্লাহ। আগামীকাল জামাত ইসলামীর এই সমাবেশ হবে তামাম ঢাকায় উৎসব মুখর ইনশাআল্লাহ। এই সমাবেশ শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানেই সীমাবদ্ধ থাকবে না, এই সমাবেশের প্রাঙ্গণ হবে পুরা ঢাকা শহর ইনশাআল্লাহ। এজন্য যারা যেখানে আছেন আর দেরি না করে প্রস্তুতি নিন। যারা এখন রওনা দিলে কালকে 10টায় আসতে পারবেন, এখনই রওনা দিন। যারা রাতে রওনা দিলে আসতে পারবেন তারা রাতে রওনা দিন, কিন্তু ফজরের পরে আর দেরি করা যাবে না, কেউ ঘরে থাকা যাবে না, সবাই মিলে আসুন। দেশকে নতুন ভাবে করতে হলে কালকের সমাবেশ সফল করতে হবে। এই 7 দফা দাবি সরকারকে বাস্তবায়ন করতে হবে। আমরা এক ফ্যাসিজম দেখেছি, নতুন সাদি সাহেবের ছেলে একটু কথা বলবে কিনা জিজ্ঞেস করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক্রোফোনটা সামনে দেন। গোটা বাংলাদেশের সকল জনগণের কাছে আমরা মেসেজ পৌঁছাতে চাই, আগামীকালের 30শে জুলাই শনিবার সময় বাংলাদেশ এই যে আমরা 3জন ওস্তাদকে দেখতে পাচ্ছি, এর মধ্যে একজন মাহমুদ খুবই ভাইরাল, সে ক্র্যাশ নিয়েছে না। আজকে যদি কোনো ভিডিও সামনে ছাড়ে এর মাইসেতে নিচ্ছে না, আগে শোনো তাইলে শান্তর সামনে দিছি, শান্ত ভিডিও করতে ছাড়া ভিডিও নিতেছি, একজন অডিও ছাড়া ভিডিও নিতেছি, মোবাইল দিয়ে ভিডিও আর ক্যামেরা অডিও এত রাখো, তুমি দাঁড়াতো আর দাঁড়াতো, হ্যাঁ ব্যাগ